আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, পরন্ত এই বিকেলবেলায় আমার এই মোটো ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আজকের যে ব্লগটা এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আপনারা যে মাধ্যম থেকে আমার এই ব্লগটা দেখছেন, ফেসবুক অথবা ইউটিউব, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ব্লগে জয়েন করার জন্য। যেতে যেতে কথা হবে ইনশাআল্লাহ। আজকে মূলত ব্লগে আমি কিছু ইম্পর্টেন্ট টপিক শেয়ার করব। হচ্ছে আমাদের সমাজে বর্তমানে অনেক দেখবেন যে অযোগ্য মানুষ আছে যারা যোগ্য চেয়ারে বসে আছে। আপনারা খেয়াল করে দেখতে পাবেন সেটা হচ্ছে যে যখন একজন অযোগ্য মানুষ কোনো যোগ্য চেয়ারে বসে থাকে তখন সে নিজেকে অনেক বড় একটা গুরু মনে করে। সে নিজেকে যে কী ভাবে সে নিজেও বলতে পারবে না, এরকম একটা অবস্থা। তা আমার কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হচ্ছে যে কিয়ামতের আগে মানুষ অযোগ্য মানুষগুলা যোগ্য আসনগুলাকে দখল করে রাখবে, আর যোগ্য মানুষগুলা তাদের যোগ্য আসন থেকে বঞ্চিত হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা খেয়াল করলে দেখতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা সেটা কিন্তু বর্তমানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে সেটা ফলপ্রসূ হয়েছে। অনেক অযোগ্য মানুষ যোগ্যতার যোগ্য লোকদের চেয়ারে বসে আছে, এবং শুধুমাত্র রাজনৈতিক দিক না, বিভিন্ন রকম কর্ম পরিবেশ যদি আপনারা খেয়াল করেন, যেমন হতে পারে সেটা কোনো কোম্পানি, হতে পারে কোনো সেটা প্রতিষ্ঠান, এখানেও কিন্তু অনেক অযোগ্য মানুষগুলো যোগ্য চেয়ারগুলোকে দখল করে রাখে। তারা নিজেদের যোগ্যতার থেকে এত বেশি পরিমাণে তারা পেয়েছে যে তাদের পা এখন আর মাটিতে পড়ে না, তাদের পা এখন আসমান দিয়ে উড়ে। তো একটা জিনিস সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আপনি যোগ্য হওয়ার সত্ত্বেও আপনি যোগ্য আসনে বসতে পারতেছেন না, এর মানে এই নয় কিন্তু যে আপনি অযোগ্য। এর মানে এটা হতে পারে যে আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করতে, আল্লাহ পাক আপনার পরীক্ষা নিচ্ছে। হয়তো হতে পারে যে আজকে আপনি যে আসনে বসে আছেন এর থেকে অনেক দামি আসনে আল্লাহ পাক আপনাকে বসানোর জন্য, উপযুক্ত করার জন্যই আপনাকে আপাতত কষ্ট দিচ্ছে বা আপাতত আপনার পরীক্ষা নিচ্ছে। অর্থাৎ এখানে হতাশ হবার কিছু নয়। আপনি যোগ্য আসনে বসতে পারতেছেন না বলে যে আপনি নিজেকে অযোগ্য মনে করবেন, এরকম মনে করার দরকার। এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনার আসনে যদি কেউ বসে থাকে, মানে আপনার যেটা প্রাপ্তি সেই আসনে যদি একজন অযোগ্য মানুষও যদি বসে থাকে, তাহলে তাকে যোগ্য ভাবারও কোনো দরকার নেই। সে বসছে না, ওনাকে নিয়ে আহামরি গবেষণা করারও কিছু নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অযোগ্য মানুষগুলোকে নিয়ে অতিরিক্ত চর্চা করার কারণে সেই মানুষগুলা নিজেকে সেলিব্রিটি মনে করে, সেই মানুষগুলা নিজেকে নিয়ে আহামরি ভুলু মনে করে। ঠিক আছে, তো আজকের যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় মাগরিবের কাছাকাছি, মানে মাগরিব আজান দিবে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই। তো পরন্ত বিকেলবেলায় আমি লাইভ আসছি, তো আপনাদের সাথে একটু অবসর সময় কাটাবো, ভালো সময় কাটাবো, এই জন্যই মূলত আসছি। দেখেন হয়তো বা একটু অন্ধকার লাগতেছে আমার ভিডিওটায়, কারণ হচ্ছে যে আমি তো বললামই যেটা পরন্ত বিকেলবেলা। তো দেখেন চারিদিকে কত সুন্দর, এখানে যে ফসলের জমিগুলা, আর এই যে এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, যে সবুজ ঘর, এখানে লাল ঘর, এগুলো কিন্তু শেখ হাসিনা করে দিয়ে গেছিলো। যেগুলোকে যে যাদের বাড়ি ছিল না, ঘর বাড়ি ছিল না, তাদেরকে মূলত এই যে বাড়িঘর করে দিয়েছিল। তো সম্মানিত দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো সময়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই ব্লগে আপনারা জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।